হঠাৎ করে রাজশাহী থেকে বড় আপুকে নিয়ে এসেছি আমাদের হাসাইগাড়ি বিল ঘোরার জন্য। যদিও বা নওগাঁর ভাইরাল হাসাইগাড়ি বিল, আমি বা নওগাঁর মানুষ, আমি কিন্তু হাসাইগাড়ি বিল অনেকবারই গেছি আর সেখানে ঘোরাফেরা করেছি। যেহেতু নতুন মেহমান নিয়ে এসেছি সেহেতু আমি রহনপুরের মিষ্টি আর দই নিয়ে এসেছি সান্তাহার থেকে। তার সাথে বিরিয়ানি রান্না করেছি, ডিম ভাজি রান্না করেছি, গরুর মাংস, মুরগির মাংস, মাছ ভাজি সবকিছুই রান্না করেছি। আর এই বড় আপুর সাথে আমার কিভাবে পরিচয় হলো, অনেকের মনে প্রশ্ন, কে হয় বড় আপু, সবকিছু মিলে আজকের এই ব্লগটা। সো ডোন্ট স্কিপ দ্য ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, কি অবস্থা? চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। বাসায় যেহেতু নতুন মেহমান এসেছে সেহেতু বিরিয়ানি থেকে শুরু করে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভাজি, ডিম ভুনা, তারপর হচ্ছে দই, মিষ্টি সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। শুধু এগুলোই না, এর সাথে অনেক মজার মজার ঘোরাফেরাও থাকবে। যেহেতু আমি রাজশাহী থেকে এসেছিলাম আপুকে নিয়ে, তো সেহেতু আমি দুপুরবেলা আসছিলাম, সবকিছু রান্না হয়ে গেছে, তাই জন্য তেমন একটা ভিডিও করতে পারিনি। দুপুরে আসার পর সবকিছু খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে বড় আপুকে আমার সাথে নিয়ে আমরা বের হয়ে পড়লাম হাসাইগাড়ি বিলে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন এখানে রিক্সা রিজার্ভ নিয়েছিলাম আমি আর আপু মিলে। তো নেওয়াটা শেষ করে এখন হাসাইগাড়ি বিলে আমরা অলমোস্ট চলে এসেছি। আর এখানে আসার পর এত পরিমাণ জ্যাম ছিল আর এত পরিমাণ ভিড় ছিল বলার মতো না। তারপর আমি আর আপু দুইজন মিলে এখান থেকে পদ্ম ফুল দেখতে পেলাম হঠাৎ। তো অনেক জায়গায় জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর যেখানে ভালো লেগেছে আপু আর আমি দুইজন মিলে, এগুলো ছিল 40 টাকা করে পিস, তো দুইজন মিলে দুইটা নিলাম। তো নেওয়ার পর আমার আপু আবার ভাবতেছিল যে এই পদ্ম ফুলগুলো ফুটাইলে একটু বেশি ভালো হবে। এই কারণে আমি আবার ভাবলাম যে না, পদ্ম ফুল যেহেতু নিয়ে এগুলো একটু ফুটাই দেখি কেমন লাগে। যে পাপড়িগুলো আছে না, ওই পাপড়িগুলো একটু সুন্দরভাবে করলে বেশি ভালো লাগবে। দেন তারপর আমরা নৌকা রিজার্ভ নিলাম। তো নেওয়ার পর 1 ঘন্টা না 1.5 ঘন্টা ছিল, মূলত 1.5 ঘন্টা ধরে আমি আর বড় আপু ঘুরবো। আর এদিকে হঠাৎ আঙ্কেলটা আমাদের কি বললো জানেন? আপনাদের সবার উদ্দেশ্যেই বলেছে যে হাসাইগাড়ি বিলে আসবেন, অনেক সুন্দর, অনেক বেশি ভালো, ঘোরাফেরা করলে অনেক বেশি মজা পাবে। এই পরিমাণের পানির ঢেউ, আসলে এটা মিনি কক্সবাজারের মতন ফিল হচ্ছিল আমার। সন্ধ্যার আগ মুহূর্ত আমরা হচ্ছে নৌকা থেকে নামছিলাম। তো নামার পর আমার আর বড় আপুর অনেক বেশি ক্ষুধা লাগছিল। তো ক্ষুধা লাগার কারণে আমি আর বড় আপু ভাবলাম এখান থেকে চটপটি খাই কিছু পরিমাণে। চটপটি যদি টেস্টি হয় অবশ্যই ফুচকাও খাবো। তো চটপটি দুইজন মিলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম। চটপটি খাওয়ার পর আমরা ভাবলাম যে কোথায় ঘুরতে যাব, কোথায় ঘুরলে ভালো হবে। আর এত পরিমাণের মানুষের ভিড়, ভিডিও দেখেই হয়তো বুঝতে পারছেন, মানে নৌকা একদমই ফাঁকা ছিল না। আর এই হাসাইগাড়ি বিলের এই রাস্তাতে মানে অনেক বেশি পরিমাণে জ্যাম হয়ে থাকে। দেন আমরা কিন্তু নৌকাতে হিজল গাছের এখানে আসছি, তো একটা ওই পাশে হিজল গাছ ছিল, বাট ওখানে যেতে চাইছিলাম। ওখানকার গাছপালার ডাল তেমন বেশি ছিল না, এই কারণে বড় এই হিজল গাছে আমরা চলে এসেছি। কিন্তু এখানে তো উঠতে পারবো না, তাই তো নৌকা মামাকে কিছুক্ষণ ওয়েট করতে বললাম। তো ওয়েট করার পর এখন আবারও আমরা ঘোরাফেরা শেষ, 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। ঘোরাফেরা করে আমি বড় আপু আমরা দুইজন মিলে উপরে চলে আসলাম। আর এই তো হাসাইগাড়ি বিলের সেই ভিউ। জেলা থেকে কে কে ব্লগ দেখলেন আর কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই সবাই সাড়া দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।